প্রিয় ছাত্রছাত্রীরা, মোবাইল স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। আমি দীপায়ন স্যার মাধ্যমিকের গণিত নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়েছি। তো গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের কি করে গঠন করতে হবে বিবৃতি থেকে, দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় এবং একটি প্রদত্ত মান কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা আমরা যাচাই করে দেখেছিলাম। আজ আমরা শিখব যে একটি প্রদত্ত বীজের সাপেক্ষে অজানা রাশির মান নির্ণয়। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকছে এবং সেই সঙ্গে একটা বীজ মানে একটা মান দেওয়া রয়েছে, প্রদত্ত মান। বলা হচ্ছে যে এই মানটি যদি এই যে দেয়া রয়েছে যে সমীকরণটি, দ্বিঘাত সমীকরণটি, তার যদি বীজ হয় একটি, তাহলে তার মান কি করে আমরা নির্ণয় করব। তো এক্ষেত্রে আমরা যে মানটি দেওয়া রয়েছে সেই বীজের মানটি আমরা সমীকরণে বসাবো এক্স এর জায়গায়, অর্থাৎ যে অজানা চলরাশিটি রয়েছে। তাহলে পুরো সমীকরণটি, দ্বিঘাত সমীকরণটি একটা একঘাত সমীকরণ তৈরি হবে, যেখানে যে অজানা রাশিটির মান বের করতে হবে সেই রাশি সাপেক্ষে একটি একঘাত সমীকরণ তৈরি হবে এবং সেখান থেকে আমাদের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, একটা উদাহরণের সাপেক্ষে আমরা ব্যাপারটাকে ভালো করে বুঝি। দেখো, এখানে দেওয়া রয়েছে কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণটি একটি বীজ এ হবে। অর্থাৎ এই যে এ মানটি দেওয়া রয়েছে এটি একটি বীজ হতে গেলে কে এই অজানা রাশিটির মান কত হতে হবে। তাহলে এটা করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে, এর সমাধান যখন আমরা করব তখন যে মানের জন্য এ যদি একটি বীজ হয় তাহলে এর মানের জন্য এই দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ সমান হবে। তাহলে আমরা একে যদি এখানে বামপক্ষে এই ভেরিয়েবলস এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিই, তাহলে এদিকে ডান পক্ষের সমমান আসবে। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেব। তো এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0, এখানে এক্স এর জায়গায় আমরা বসিয়ে দেব এ। তাহলে এ স্কোয়ার প্লাস 3a ইন্টু এ প্লাস কে ইকুয়াল টু 0, বা এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, বা 4 স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। এইবার দেখো, এই যে ফর্মটা এলো, এই যে গাণিতিক বিবৃতিটি এলো, এখানে কে যদি অজানা রাশি হয় কে তো অবভিয়াসলি একটা ভেরিয়েবল, তাহলে কে এর সাপেক্ষে এটা কিন্তু একটা একঘাত সমীকরণ তৈরি হলো, যেটা আমি বলে দিয়েছি এখানে। তো এই একঘাত সমীকরণটি সমাধান করলে আমরা এই অজানা রাশিটির মান পেয়ে যাব। সেটা কি হবে? সেটা হবে কে ইকুয়াল টু -4a স্কোয়ার। তাহলে এই যে আমাদের রাশিটির মান বেরিয়ে গেল, কে এর মান বেরিয়ে গেল। তাহলে এভাবে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের মধ্যে স্থিত কোনো অজানা রাশির মান বের করতে পারি যখন একটি বীজ তার দেয়া থাকবে। তাহলে আরেকটি উদাহরণের মধ্য দিয়ে আমরা এই জিনিসটাকে দেখে নিই। ধরো এখানে এরকম একটি দেওয়া আছে যে 4x স্কোয়ার প্লাস 4kx প্লাস 25 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ কত? একটি বীজ দেওয়া রয়েছে ধরো যে 5/2। তাহলে কে এর মান কত এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা সেম আগের যেরকম করেছিলাম ঠিক তেমনটাই করব। অর্থাৎ সমাধান করতে গেলে আমাকে এখানে এই সমীকরণটিতে এই বীজের মানটি বসিয়ে দেব। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি 4x এর জায়গায় কি লিখব? 5/2 তার হোল স্কোয়ার প্লাস 4
কে ইন্টু 5/2 প্লাস 25 ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা পাচ্ছি 4 ইন্টু 25/4 প্লাস এটা কত, 2 থেকে 4 কে কাটলে 2 হবে, তাহলে 10k প্লাস 25 ইকুয়াল টু 0। 4 4 কেটে দাও, তাহলে এখান থেকে আমরা থাকছে 25, তাহলে 10k প্লাস 50 ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো এই যে রূপটি এলো, এখানেও কিন্তু একটা একঘাত সমীকরণের রূপ এলো, যেখানে কে একটি ভেরিয়েবল। তাহলে এটা কে এর মান বের করতে হবে, এই একঘাত সমীকরণটিকে সমাধান করি। তাহলে আমরা লিখে 10k ইকুয়াল টু কত হবে, -50, অর্থাৎ 50টাকে এদিকে নিয়ে এলাম, -50 হয়ে গেল। বা এখানে কে কত হবে, কে হবে -50/10, কেটে দাও -5। তাহলে এটা আমাদের হয়ে গেল আনসার। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে যে কোনো ধরনের অজানা রাশির মান যদি আমাদের বের করতে দেয়, কোনো বীজ দেওয়া থাকে, তাহলে আমরা এভাবে বের করব। এরপরে আমরা চলে আসি দ্বিঘাত সমীকরণের সমাধান পদ্ধতি। অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু, বা এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে দ্বিঘাত সমীকরণের বীজ যখন আমরা বের করেছিলাম, তখন তাকে সমাধান করেছি, সমাধান করার মধ্য দিয়ে তো বীজ বেরিয়ে এসেছে। তো দ্বিঘাত সমীকরণ আমরা সমাধান করার জন্য, বীজ নির্ণয় করার জন্য আমরা শুধুমাত্র উৎপাদক পদ্ধতি ব্যবহার করেছিলাম। তো আমরা দেখে নিচ্ছি এখানে কি কি পদ্ধতি রয়েছে। দেখো তিনটি বলেছে, তিনটি ভিন্ন পদ্ধতিতে দ্বিঘাত সমীকরণে বীজ নির্ণয় করা যায়। কি কি এই পদ্ধতিগুলো? 1 নম্বর হচ্ছে উৎপাদক পদ্ধতি, 2 নম্বর হচ্ছে পূর্ণ বর্গকারের প্রকাশ পদ্ধতি, আর 3 নম্বর হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ সূত্র বা শ্রীধর আচার্যের সূত্র। এই তিনটি আলাদা আলাদাভাবে পদ্ধতিতে আমরা একটা দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করতে পারি বা বীজ নির্ণয় করতে পারি। চলো আমরা একটু দেখে নিই। তো প্রথমে যেটা রয়েছে আমাদের উৎপাদক পদ্ধতি, এটা আমরা করে নিয়েছি, তবু আমরা একবার দেখে নেব যে একটি দ্বিঘাত সমীকরণকে দুটি একঘাত রাশিমালার গুণফল বা উৎপাদকে ভেঙে তা থেকে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয়ের পদ্ধতিকে উৎপাদক পদ্ধতি বলা হয়। মানে এইভাবে আমরা উৎপাদক তৈরি করে একটা দ্বিঘাত সমীকরণের দুটি একঘাত সমীকরণের, মানে দুটি একঘাত রাশিমালার গুণফলে ভেঙে আমরা সেটাকে বানাতে পারি। কিভাবে সেটা হবে? দেখো এই ফর্মটা হচ্ছে, এর আকারটা হবে এরকম, mx - a ইন্টু nx - b ইকুয়াল টু 0। এবার একে যদি আদর্শ সমীকরণের সঙ্গে মেলাতে যাই, তাহলে কিরকম আসবে সেটাও আমরা দেখে নেব। তার আগে আমরা দেখে নেব, যদি এই আকারে আমরা একটা দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করি, সেক্ষেত্রে তার বীজদ্বয়ের মান কি কি আসবে। এবার দেখো, প্রথমেই দেখো যে mx - a ইন্টু nx - b ইকুয়াল টু 0, এই যদি একটা দ্বিঘাত সমীকরণের আকার হয়, তাহলে এখানে দুটি উৎপাদক রয়েছে, এই দুটি উৎপাদকের গুণফল 0। অর্থাৎ হয় আমরা যেভাবে আগে করেছি, হয় mx - a এই রাশিমালাটির মান 0 হবে, নতুবা আমরা বলতে পারি যে nx - b এই রাশিমালাটির মান 0 হবে। এখানে m, n, a, b এরা কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা এটাকে ধরে নিয়েছি, এটার মান যা খুশি হতে পারে এইসব কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখে নিচ্ছি এটাতে কি পাবো আমরা। তাহলে এখান থেকে পাবো mx ইকুয়াল টু a বা x ইকুয়াল টু a/m। একটি মান তাহলে এটা পাবো a/m, আরেকটা মান কত পাবো, একটা মান পাবো nx - b। আচ্ছা, nx ইকুয়াল টু b হয়ে যাবে, বা x ইকুয়াল টু b/n। তাহলে এই দুটি সমাধান পেলাম, অর্থাৎ এই দুটি আমরা বীজ পেলাম।
তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ আমরা এভাবে বের করতে পারছি। এবার এটাকে যদি আমরা আদর্শ রূপে প্রকাশ করতে চাই, আদর্শ সমীকরণের রূপে এই আকারটিকে আদর্শ রূপে যদি আমরা প্রকাশ করতে চাই, আদর্শ রূপ মানে হচ্ছে আমরা এখানে দেখে নিচ্ছি যে আদর্শ রূপ আমাদের দ্বিঘাত সমীকরণে কি রয়েছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা আমাদের আদর্শ রূপ, এটা আমরা আগেই পড়ে নিয়েছি। তো এখানে a হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ, b হচ্ছে এক্স এর সহগ, c হচ্ছে ধ্রুবক রাশি। আচ্ছা, এবার আমাদের এইখানে আমরা যে উৎপাদক পদ্ধতিতে আমরা দেখলাম, সেখানে আমরা কি পেলাম, mx মাইনাস a, আর পেলাম nx মাইনাস b ইকুয়াল টু 0। এই আকারটি পেলাম, এই আকারটি পেয়েছি। এবার এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে আমরা এদেরকে গুণ করে দেবো। তাহলে কি হবে, mn এক্স স্কোয়ার আসবে প্রথমে, এটাকে গুণ করলে, তারপরে আমরা পাচ্ছি মাইনাস anx, শেষ হয়ে গেল। এবার মাইনাস বি দিয়ে যদি গুণ করি, তাহলে মাইনাস bmx, আর কি পাবো, প্লাস ab। তাহলে এখান থেকে পাচ্ছি mn এক্স স্কোয়ার মাইনাস an প্লাস bx। অর্থাৎ দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটি এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এখানে mn হয়ে যাচ্ছে a। এবার এই যে এই অংশটি, এটি হচ্ছে এক্স এর সহগ। আচ্ছা, একে যদি বি এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে বি ইকুয়াল টু কি পাবো, মাইনাস। আচ্ছা, তাহলে এটাকে আমরা আগের দিকে লিখে দিই যে a ইকুয়াল টু mn। আচ্ছা, বি এর সঙ্গে কম্পেয়ার করে পাচ্ছি আমরা বি ইকুয়াল টু মাইনাস an প্লাস বি, আর সি এর সঙ্গে আমরা কম্পেয়ার করে পেয়ে যাচ্ছি ab। তাহলে আদর্শ রূপ 1 নম্বর সমীকরণ, আর উৎপাদকে যে আকারটি আসে দ্বিঘাত সমীকরণের উৎপাদক পদ্ধতিতে, তাকে আমরা আদর্শ রূপে প্রকাশ করলে যে সমীকরণটা আসছে সেটা 2 নম্বর সমীকরণ। এই 1-2 এর মধ্যে আমরা তুলনামূলক আলোচনা করলে দেখতে পাচ্ছি যে এ এর মান এরকম আসছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারলাম, এবং এর যেহেতু এই পদ্ধতিটা আমরা ব্যবহার করে ফেলেছি দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের সময়, তাই এখানে আমরা উদাহরণ হিসাবে আর নতুন কিছু নিয়ে আসছি না, বরঞ্চ আমরা এর পরের অংশে চলে যাব। অর্থাৎ পরের অংশ বলতে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ পদ্ধতি। পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতিতে আমরা কি করব? আচ্ছা, এখানে দেখো, পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতিতে একটা দ্বিঘাত সমীকরণকে nx মাইনাস m তার হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার এই আকারে প্রকাশ করা হয়। কখনো কখনো অবশ্যই এটাকে আমরা nx প্লাস m তার হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0 এইভাবেও লিখতে পারি। অর্থাৎ কিউ স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলে প্লাস কিউ স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ এই আকারটি, এই আকারে যখন একটা দ্বিঘাত সমীকরণকে আমরা প্রকাশ করব, তখন সেটাকে আমরা বলবো পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতি। তাহলে এই আকারে প্রকাশ করে কি আমরা তার বীজ নির্ণয় করতে পারি? অবশ্যই পারি। দেখো এখানে, আচ্ছা আমরা আসছি, এখানে দেখো এই যে রয়েছে nx
প্লাস এম তার হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার। অর্থাৎ এই একঘাত রাশিটির nx প্লাস এম, এই একঘাত রাশিটির স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কিন্তু দুপাশে বর্গমূল যদি করে দেই উভয় পক্ষে, তাহলে কি পাবো? এখানে পাবো nx প্লাস এম, এখানে কি পাবো? এখানে কি পাবো? শুধু কিউ পাবো নাকি প্লাস মাইনাস কিউ পাবো? আমরা কিন্তু প্লাস মাইনাস কিউ, প্লাস এবং মাইনাস কিউ দুটো পাবো। অর্থাৎ যদি আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 হয়, তাহলে এক্স ইকুয়াল টু কিন্তু প্লাস মাইনাস 2 হবে। কেন? কারণ মাইনাস 2 এর স্কোয়ার কিন্তু 4, প্লাস 2 এর স্কোয়ারও 4। তাহলে এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা এটা পেয়ে গেলাম। এইবার আমরা কি লিখতে পারি? এটা একটা একঘাত সমীকরণ পেয়ে গেছি। তাহলে nx ইকুয়াল টু আমরা লিখতে পারি প্লাস মাইনাস কিউ মাইনাস এম, বা x ইকুয়াল টু কিউ মাইনাস এম, যখন আমি প্লাস কিউ নিচ্ছি, বাই এন, এবং মাইনাস কিউ মাইনাস এম বাই এন, এই দুটি মান পেয়ে যাচ্ছি আমরা। তাহলে দ্বিঘাত সমীকরণকে যদি আমরা এই আকারে প্রকাশ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই একটা একঘাত সমীকরণে নিয়ে আসতে পারবো। একঘাত সমীকরণ থেকে আমাদের যে কোনো চলরাশির মান নির্ণয় করা খুবই সহজ। তাহলে এইভাবে প্রকাশ করার পদ্ধতিটাকে আমরা বলছি পূর্ণবর্গাকারে প্রকাশ করা পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিচ্ছি। দেখো এখানে একটা তো আমি এটা লিখলাম যে এই একটি রাশি যেখানে এক্স স্কোয়ার ইকুয়াল 4, এটি একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা আমি খুব সহজেই কিন্তু সমাধান করে দিলাম। তেমনি আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি এখানে। ধরো x প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? x প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 3, দুপাশে যখন বর্গমূল করে নেব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হয় x প্লাস 1 ইকুয়াল টু 3, নতুবা x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 3। তাহলে আমরা এখান থেকে কি পাবো? বা x ইকুয়াল টু 3 মাইনাস, এক সেকেন্ড কি আছে আমাদের, x প্লাস 1, তাহলে এখানে 3 মাইনাস 1 হয়ে যাবে। আর নতুবা থেকে আমরা কি পাবো? x মাইনাস, x ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 1। তাহলে এই যে আমাদের দুটো বীজের মান পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা সমাধান করতে পারি। আচ্ছা, আরেকটি আমাদের উদাহরণ দেওয়া হবে। আমরা আরেকটি উদাহরণ নিচ্ছি, কালিটাকে চেঞ্জ করে দিতে হবে আমাদের, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। দেখো আরেকটি দেওয়া রয়েছে যে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। এবার একে সমাধান করতে বলেছে, এর বীজদ্বয় নির্ণয় করতে বলেছে সেটা পূর্ণ বর্গাকার পদ্ধতিতে আমাদের সমাধানটা করতে হবে। তো পূর্ণ বর্গাকার পদ্ধতি আমি সমাধান যদি করি, তাহলে এই রাশিটি কি আমাদের, দেখো এখানে এরা পূর্ণ বর্গাকারে ছিল, এই যে এখানে পূর্ণ বর্গাকারে ছিল এক্স স্কোয়ারটা, কিন্তু এখানেও পূর্ণ বর্গাকারে ছিল,
এখানে তো পূর্ণবর্গ আকারে দেওয়া নেই, 3x², এটা তো পূর্ণবর্গ রাশি নয়। তাহলে এটাকে আমরা দুভাবে করতে পারি, হয় 3 দিয়ে উভয় পক্ষে ভাগ করব বা 3 দিয়ে গুণ করব। যদি 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে এটা x² আসবে, প্রথম প্রথম পদটা x² চলে আসবে। যদি x² আসে সেটা একটা বর্গ রাশি। তো এইভাবে আমরা করতে পারি। তো আমরা যদি গুণ করে করি, অর্থাৎ এটাকে আমরা এই লাইনটাকে লিখতে পারি 9x² ওকে প্লাস 3x মাইনাস 30 ইকুয়াল টু 0। এটা আমরা কি করলাম, এখানে করলাম 3 দ্বারা উভয় পক্ষে গুণ করি পাই। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, এটাকে আমরা এই এই প্রথম দুটো পদকে আমরা একটা এ প্লাস এক্স এ এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। মানে আমাদের যে ফর্মটা রয়েছে nx প্লাস m তার হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এখানে আমরা কি করব, এটাকে আমরা 3x তার হোল স্কোয়ার করে দিলাম। এবার এটাকে যদি ফর্মে নিয়ে আসতে চাই কোনো একটা স্কোয়ারের ফর্মে, তাহলে আমাকে প্লাস 2ab নিয়ে আসতে হবে। এই 3xটাকে আমরা 2ab ফর্মে ভাঙব। 2ab, এখানে a দেওয়া আছে 3x, তাহলে 2 ইন্টু 2 ইন্টু প্রথমটা হচ্ছে 3x, তারপরে আমরা লিখতে পারি কি হাফ। তাহলে আমাদের দেখো 2 ইন্টু 3x ইন্টু হাফ, এটা হয়ে যাচ্ছে 3x। তাহলে 3xটাকে আমরা 2ab ফর্মে ভাঙলাম। তাহলে b কত আমরা লিখলাম, b আমরা লিখলাম হাফ। তাহলে হাফের স্কোয়ার আমরা নিয়ে আসবো। তাহলে এটা কি আমরা বেশি লিখে ফেললাম, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে আর পরে কি ছিল 30, 30টাকে লিখে দিলাম। এইভাবে আমরা এইটাকে ভাঙলাম। কেন ভাঙলাম, তাহলে এই যে প্রথম তিনটি অংশ a² প্লাস 2ab প্লাস b², এই ফর্মে আমরা নিয়ে আসতে পারলাম। এই ফর্মে নিয়ে আসা আমাদের সুবিধাটা কি, তাহলে a প্লাস b হোল স্কোয়ারে আমরা লিখতে পারবো এখানে। তাহলে 3x প্লাস হাফ তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল। এবার পরের অংশটা কি পড়ে থাকছে, এটা 1/4 মাইনাস 1/4 আর মাইনাস 30। এবার তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা পুরোটাকে এদিকে শিফট করাতে পারি, অর্থাৎ 1/4 প্লাস 30, এটাকে আমরা কি লিখতে পারি 121। আচ্ছা ভেঙে 1 প্লাস 120/4। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা এটাকে মুছে দিই, আমরা একবারে লিখতে পারি, আমরা একবারে লিখে নিচ্ছি যে এখানে আমরা লিখব, এটাকে আমরা লিখতে পারি 3x প্লাস হাফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 121, মানে 4 320 আর 1 121। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এটা কিন্তু 11 স্কোয়ার আর এটা 2 স্কোয়ার, তাহলে 11/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু করতে পারি যে 3x প্লাস হাফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 11/2। আচ্ছা, এটাকে হোল স্কোয়ারটা কেটে দাও, এটা পুরোটা আমরা করে দিলাম। দুপাশে উভয় পক্ষে কি করে পাই, উভয় পক্ষে বর্গমূল করিয়া পাই।
বর্গমূল করে পাই। এইবার এখানে আমরা এখান থেকে দুটো জিনিস পাবো। কি কি পাবো? যে 3x প্লাস 2 হাফ, 3x প্লাস হাফ এই রাশিটির মান হয় প্লাস 11/2 হবে, নতুবা মাইনাস 11/2 হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি হয় 3x প্লাস হাফ ইকুয়াল টু 11/2। এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি 3x ইকুয়াল টু 11/2 মাইনাস হাফ। এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু, এটা কত হবে? 11/2 and হাফ করলে এটা হয়ে যাবে 5/3। আর নতুবা কি হবে? নতুবা আমরা লিখতে পারি 3x প্লাস হাফ ইকুয়াল টু মাইনাস 11/2। এখান থেকে আমরা করতে পারি 3x ইকুয়াল টু মাইনাস 11/2 and মাইনাস হাফ মানে মাইনাস 12, implies that x equal to minus 6, x equal to minus 2। তাহলে এই যে আমাদের দুটো মান বেরিয়ে এলো। এই দুটো মান তাহলে কিভাবে আমরা বের করলাম? এই দুটো মান তো বীজ, তাহলে এই দ্বিঘাত সমীকরণটির বীজ হচ্ছে 5/3 আর অথবা আর একটা কি হচ্ছে -2। তাহলে এই দুটো আমরা কি বললাম? উৎপাদক পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু এটা বের করলাম। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখে নেব যে পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতিতে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব না অবাস্তব তা কিন্তু নির্ণয় করা যায়। অর্থাৎ কিভাবে নির্ণয় করা যায়? যদি দেখো যে আমরা কি দেখেছি যে পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতিতে mx প্লাস n তার হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার, এই ফর্মে আমরা লেখার চেষ্টা করেছি। দ্বিঘাত এই ফর্মে আনার চেষ্টা করেছি, এই আকারে আনার চেষ্টা করেছি পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতিতে। এখানে যদি এই কিউ স্কোয়ারটা এটা যদি এই ফর্মে না এসে কোনো একটা দ্বিঘাত সমীকরণে যদি এরকম ফর্মে চলে আসে, এই ফর্মে যদি না এসে যদি এরকম ফর্মে আসে যে mx প্লাস n তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার, তাহলে এই সমীকরণের বীজদ্বয় অবাস্তব হবে। কেন অবাস্তব হবে? কারণ এখানে দেখো, এখানে এই যে একচল রাশিটি আছে, একচল বিশিষ্ট একঘাত রাশিটি রয়েছে, তার স্কোয়ার একটা নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা। এবার কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারে না। তো যখনই ঋণাত্মক সংখ্যা হয়ে যাচ্ছে তখনই এটা অবাস্তব সংখ্যা হয়ে যাচ্ছে, এক্সটা একটা অবাস্তব সংখ্যা। তাহলে এখানে এক্স যদি অবাস্তব হয় তার মানে এক্স, এই সমীকরণটার বীজ হচ্ছে অবাস্তব, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এটা উদাহরণের সাহায্যে আমরা এখানে একটু দেখে নিই। দেখো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, সরি এটাকে প্লাস 1 না দিয়ে এখানে মাইনাস 3 ইকুয়াল টু 0। এই যদি একটা সমীকরণ হয় দ্বিঘাত সমীকরণ, এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? এটাকে আমরা পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতিতে যদি নিয়ে আসি তাহলে 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1, তাহলে 4x হবে। এবার 1 অর্থাৎ 1 স্কোয়ার আমরা লিখবো 1 মাইনাস 1
আর যেটা ছিল মাইনাস, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2x প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এই ফর্মে চলে আসছে। এখানে মাইনাস 4টা এসে গেলে প্লাস 4। তাহলে এখান থেকে আমরা দুটি বাস্তব বীজ পেলাম। কিন্তু এই সমীকরণটাই যদি এরকম হয়ে যায়, এক্স স্কোয়ার, এই সমীকরণটাই যদি একটু আলাদা রকম হয়ে যায়, যে এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে এখানে কি বাস্তব বীজ পাওয়া সম্ভব? কারণ এক্স স্কোয়ার ইকুয়াল টু -9 চলে আসবে। তাহলে এক্স এমন একটা বাস্তব, এর কোনো বাস্তব মান থাকবে না, এই চলরাশিটির কোনো, এই সমীকরণের ক্ষেত্রে কোনো বাস্তব মান থাকবে না, যার জন্য তার বর্গ -9। তো এখান থেকে আমরা কিন্তু এই দ্বিঘাত সমীকরণ মানে পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতি, এই যে পদ্ধতি, তার সাহায্যে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে নাকি অবাস্তব হবে তা কিন্তু আমরা নির্ণয় করতে পারি খুব সহজে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকছে তোমাদের। তোমরা আমাদের চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটিকে পছন্দ হলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের কাছে, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। কোনো সমস্যা বা কোনো ধরনের প্রশ্ন যদি তোমাদের মনে উঠে থাকে সেগুলো জানতে তোমরা অবশ্যই কমেন্ট করো আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।